আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যখনই আপনার অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হবে তখনই আপনি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে করতে হবে, কোন দিন করতে হবে এবং কি নিয়মে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা ও ইস্তেগফার পাঠ করে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শেফা। এই সূরার নাম কেন শেফা রাখা হয়েছে সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতের আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ, স্বর্ণমুদ্রা পেয়েছিলেন। সুবহানাল্লাহ। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন আমল করার কারণে এবং কি দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে আসমান থেকে গায়বীভাবে স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সেই আমলটি সম্পর্কেও আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। এক খণ্ড মেঘমালা সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ বর্ষণ করল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 2898। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিল এবং তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিলেন। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন এবং তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ, হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গায়বীভাবে আসমান থেকে কী কারণে স্বর্ণমুদ্রা এসেছিল, কোন আমল করার কারণে এসেছিল সেই সম্পর্কেও আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে তাকে বললেন, ওঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুতরাং ফজরের সময় রিজিক বন্টন করা হয়। এ সময় কেউ ঘুমিয়ে থাকলে ফেরেশতারা তার নিকট রিজিক পৌঁছাতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। জাদুল মাআদ 4 নং খণ্ড 241 পৃষ্ঠা। সম্মানিত ভিউয়ার্স, তাই অবশ্যই আমাদেরকে সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার নিকট পৌঁছে দিবেন। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সাদকা করতে হবে। কারণ বেশি বেশি দান সাদকা করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দেন
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজ অনুগ্রহে গায়বীভাবে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সে আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনারা সকল বিপদ আপদ, বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত। যে কোনো রোগের জন্য কিংবা বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাই কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে এক ব্যক্তিকে সাপে কাটলেন। অতঃপর কূপের পাশে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবাই কেরামদের নিকট এসে বললেন, আপনাদের মধ্যে কি ঝাড়ফুঁক করেনেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাপে দংশন করেছে। তখন সাহাবাই কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে গেলেন। এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করলেন। ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। বুখারী শরীফ হাদিস নং 5737। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে বলা হয়েছে, এই ঘটনাটি যখন সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা উত্তম কাজ করেছ। এই ছাগলগুলোর মধ্য থেকে একটি ভাগ তোমরা আমার জন্যেও রেখে দিও। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহার মধ্যে শেফা রয়েছে। যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করবে, আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতেও বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমল। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না। শুধু সূরা ফাতিহা ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে এবং কোন সময় পাঠ করিলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে, সেই নিয়ম সম্পর্কে এবং সময় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল। তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সূরা ফাতিহা ও ইস্তেগফারের যে আমলটি শেখানো হবে, সেই নিয়মে যদি আমলটি না করে আপনি ভুল নিয়মে আমলটি করেন, তাহলে কিন্তু আপনারা এই আমলটি করে টাকা পাবেন না। তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহা তিলাওয়াতটি শুনেছেন। সম্মানিত ভিউয়ার্স,
সূরা ফাতিহার এই আমলটি করার সময় একটি বিশেষ নিয়মে সূরা ফাতিহাটি তিলাওয়াত করতে হবে, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে আমলটি করার সময় জানিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই মনে রাখতে হবে, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য প্রথমে আপনারা ওযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে। তবে শর্ত হচ্ছে অবশ্যই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং যে ইস্তেগফারটি আমি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন। আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আপনারা আমল করবেন। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সহিশুদ্ধভাবে সঠিকভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। প্রিয় দর্শক, আপনারা যতবারই সূরা ফাতিহা পাঠ করবেন ততবারই বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলবেন। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলা সেগুলি আড়াল করে রাখেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আর অবশ্যই আমলটি করতে হবে আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রেখে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। আর ইস্তেগফারের বিশেষ কিছু ফজিলত রয়েছে। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কী পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন এবং আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি হয়ে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা যাবে না। এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, মানুষের কাছে বলে, তখন তার সে অভাব পূর্ণ হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সেই সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময় করতে হবে এবং কি নিয়মে করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি আপনারা সপ্তাহে 7 দিনের মধ্য থেকে যে কোনো দিনই করতে পারবেন। তবে অবশ্যই আমলটি আপনাদেরকে সকালে ফজরের নামাজের পরে করতে হবে। আর আপনাদেরকে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর অজু সহ পাক পবিত্র অবস্থায় আপনারা একটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে আমলটি করবেন। আমলটি করার পূর্বে আপনারা কারোর সাথেই কথা বলবেন না। আর আমলটি করার সময় আপনারা অবশ্যই সূরা ফাতিহাটি সহিহ শুদ্ধভাবে ধীরে ধীরে পাঠ করবেন। আপনাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, সূর্যোদয় হওয়ার পরে আপনারা 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। সেই 2 রাকাত সালাতুল হাজত নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকের মধ্যে একটি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আপনারা নামাজ শেষ করে আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করা শেষ হলে আপনারা একটি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি আপনারা 100 বার পাঠ করবেন। এরপর আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ইস্তেগফারটি 81 বার পাঠ করবেন। এরপর আপনারা আরও একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এরপর আপনারা আবার কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে সূরা ফাতিহাটি 21 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম এবং শেষে আমিন বলে নেবেন। এরপর আপনারা আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ তাআলা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা, অভাব, অনটন, ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।